ঠিক ঘটনাটি ঘটছে 1:26 সময়। এখানে টিসিবি সকাল থেকে টিসিবির চাউল বিতরণ হচ্ছিল। সেখানে কিছু লোকজন এখনও চাউলের জন্য অপেক্ষা করছিল। ঠিক সেই সময় একটা বিকট শব্দ হয়। আমি প্রথম শুনতে পাই। আমার এখানে মোবাইল টিম ছিল ঠিক পাশে মন্দিরের সামনে। আমার অফিসার দ্রুত এখানে আসে। আশেপাশে আমাকে জানালে আমি সহ আমার ডিসি স্যার, এসি স্যার সবাই আসেন এখানে। এবং এখানে আমরা এসে যেটা দেখতে পাই, কিছু লোকজন ইটির নিচে ছিল। ছাত্রদলের নেতাকর্মীরা এসে তাদেরকে উদ্ধার করে এবং আমাদের সহায়তা করে। আমরা দ্রুত তাদেরকে হাসপাতালে পাঠাই। তার মধ্যে একজন, এই পর্যন্ত একজন মারা গেছে, তার নাম নাসিমা বেগম, 42 বছর বয়স। এটা এবং আমার কাছে প্রাথমিকভাবে প্রতিমান হচ্ছে যে ওয়ালটা দীর্ঘদিন পুরাতন ওয়াল ছিল এবং যথেষ্ট সুরক্ষিত ছিল না বলে মনে হচ্ছে ওয়ালটি। তো এ ব্যাপারে পরবর্তীতে আমরা তদন্ত করে কলেজ কর্তৃপক্ষকে আমরা জানিয়েছি পরবর্তী করণীয় বিষয়। আমরা এটা তদন্ত করে পরবর্তী বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে, আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মোট কতজন ওয়াল পেস্ট হয়েছে? 8 জন, এ পর্যন্ত 8 জন আর কি। তার মধ্যে প্রাথমিক চিকিৎসা শেষে একজন বাসায় চলে গিয়েছে, আর বাকিরা চিকিৎসাধীন অবস্থায় আছে। বাকিদের কেমন অবস্থা রেখেছেন? চিকিৎসাধীন অবস্থা আছে মোটামুটি, এখনো বোঝা যাচ্ছে বাকিরা আশঙ্কা মুক্ত। এবং আমরা প্রত্যক্ষদর্শী বা এলাকাবাসী যাদের অনেকের সাথে কথা বলেছি, তারা জানাচ্ছিল যে দেয়ালটির খুব বাজে অবস্থা ছিল। এই ব্যাপারে আপনাদের পরবর্তী পদক্ষেপ? এই ব্যাপারে আমাদের পরবর্তীতে অনুসন্ধান সাপেক্ষে আইনগত ব্যবস্থা হবে, আমি বলেছি। যদি কারোর অবহেলা থাকে সে ব্যাপারে আমরা সুনির্দিষ্ট অবহেলা পাইলে ব্যবস্থা গ্রহণ করব। আপনার কি পরিচয়টা এখন দেবেন? আমি অফিসার ইনচার্জ, মিরপুর মডেল থানা। আমার নাম মোহাম্মদ হাফিজুর রহমান। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কি মানে এইটার অবহেলা দায় কি? এটা তদন্ত না করে বলা যাবে না যে কার কি অবহেলা আছে এখানে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ।